যায় শুধুই সুঘ্রাণটা নাকে লাগানোর জন্য। যার নাকে একবার লাগে ওর দুনিয়ার কোন পারফিউম মনে হয় না। কসম খোদা। নাইলে ফাতেমা কেন বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। যে আল্লাহর রাসূলের কবরের মাটি একবার নাকে লাগাইছে, জান্নাতে যাইও মনে হয় গ্রাম দরকার হবে না। আমার বিশ্বাস দরকার হবে না। আমার বিশ্বাস, জানি না আপনাদের কি বিশ্বাস, আমার বিশ্বাস জান্নাতের ঘ্রাণ হওয়ার দরকার। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটির ঘ্রাণ যার নাকে লাগছে, ওর আবার দুনিয়ার কোন ঘ্রাণ লাগবে? জান্নাতের ঘ্রাণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘ্রাণের চেয়ে বেশি উত্তম? উত্তম না বেশি ঘ্রাণ যুক্ত? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা পড়াইতেন বসরায়, থাকতেন বসরার বাহিরে। উনি যখন শুক্রবারে বসরা ঢুকতেন তো বসরার সমস্ত মানুষ খবর পেত আনাস চলে আসছে। ঢুকতে দেরি, পুরো বসরা সুঘ্রাণে মোহিত হইতে দেরি হতো না। গ্রাম দিয়া বসতো আনাস, বসরা ইন করছে ইন। একদিন জিজ্ঞাসা করছে, আনাস এই সুঘ্রাণ কই পাও? মনে হয় শোনো না, 10 বছর খেদমত করছি, গরমের দিনে আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম ঝরতো, আমি আনাস বোতলে জমা করতাম, শুক্রবারে ওইটাই লাগাই। শুক্রবারে আমি তো যুবকদেরকে বুঝাইতে পারি না, যদি নবীর ঘামে এত গ্রাম থাকে, ও যুবক বল না নবীর আদর্শে কত গ্রাম, নবীর চরিত্রে কত গ্রাম, নবীর স্টাইলে কত গ্রাম, নবীর ডিজাইনে কত গ্রাম, বুঝাইতে পারি না। নাই তো জাদু, নাইলে তোদেরকে পাগল বানায় দিতাম। আমি মন চায় আমার জাতির যুবকদেরকে আমি পাগল বানাই। আরে এটা তো ঘাম। আরেকটা মনে উঠল, মসজিদে নববীর ইমাম ছিলেন, নামটা মনে আসতেছে না, আসেম রহমতুল্লাহ আলাইহি তাবি। উনি যখন কেরাত পড়তেন তো পুরো মসজিদে নববী আশপাশ সুঘ্রাণে ঢেউ খেলতে থাকতো। আর যখন মুখ খুলতেন মনে হতো সুঘ্রাণের তুফান বাহির হইতেছে। ছাত্র যখন পড়াইতেন তো ছাত্র পড়বে কি, গ্রামই মাতাল হয়ে থাকতো। সবাই চাইতে ধরছে, আসে এই গ্রাম কই পেলাম? তো বলার তো ইচ্ছা ছিল না, যাইতা দল্লা, এই জন্য বললাম। বলছে কি বলো? বলে রাত্রে আল্লাহ রসুল শাইখাইনকে নিয়ে স্বপ্নে আসছিলেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে। আর আয়েশা বলতেছে, আসেম ওনার কেরাত বড় সুন্দর ছিল। তো বলছে, আসেম এত সুন্দর কেরাত পড়ো, একটু শোনাও না। আপনার পায়ের কাছে দাঁড়াই তো শুনাই। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত তো কেরাতওয়ালা, ওটা তো আপনার পায়ের কাছে দাঁড়াই। কি কামরার থেকে মেম্বার দূরে? মেম্বার দূরে নাকি? আপনার পায়ের কাছে দাঁড়াই তো শোনাই। তুমি শোনাও কোরআন। তো কোরআন শুনাইলাম। যখন শেষ হইলো তো স্বপ্নেই বললেন, আসেন জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করলাম, তো আমার জিব্বায় লোয়াব মুবারক মুখের থেকে নিয়ে লাগায়া দিয়েছেন। ওই দিন থেকে আসেমের মুখ থেকে সুঘ্রাণ। যুবক তোর পায়ে হাত দিয়া বলি, যদি স্বপ্নে পাওয়া লোয়াবের এই সুঘ্রাণ হয়, তাহলে বল আল্লাহ রসুলের আদর্শে কি সুঘ্রাণ হবে? তুই চুল কার আদর্শে কাটিস? 14 তারিখ কার আদর্শে উদযাপন করিস? বলো যুবক, 14 তারিখ উদযাপন করো না তোমরা? না মনপুরায় হয় না? মনপুরায় হয় 14 তারিখ। দেখায় দিব নেটের থেকে বের করা।
দেখায় দিব, প্রজেক্টর থাকলে দেখায় দিতাম মনপুরায় 14 তারিখ হয় না, হয় না? হ্যাঁ, নাইলে নেটে গেল কি করে? আমারে মনে করুন আমি ঢাকার থেকে আসছি, সারা দুনিয়া ঘুরা পরে মনপুরায় আসছি, 102-3টা ঘুরার পরে আমি মনপুরে আসছি, 7 মহাদেশ দেখার পরে মনপুরে আসছি। অহংকার করে বলতেছি না, উন্নত বিশ্ব শেষ করে তারপরে আমি মোহনপুরে আসছি। মোহনপুরে ঘুরে উন্নত বিশ্বে যাই নাই। বলো যুবক, এই জন্যই বলতেছিলাম, ছিলাম না, অচিরেই থাকবো না। অস্তিত্ব যিনি দিছেন ওনার কাছেই যাব। অস্তিত্বের চিত্র দেখাইলাম, কিন্তু মনপুরার মানুষ প্রশ্ন, কিনিয়া যাব, কিনিয়া গেলে ইজ্জত পাবো। যেমন পাইলেন ফেরাউনের কৃতদাসী, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল কতদিন বাহির হবে? মেরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল এখান দিয়ে যাইতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। বলছে দাঁড়াইছেন কেন? বলছে ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, এইখান থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলছে এটা জান্নাতের ঘ্রাণ না, এটা ফেরাউনের কৃতদাসীর কবর। বলছে ঘ্রাণ কতদিন বাহির হবে? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত। বলছে জিবরিল এমন কি কাজ করলো, একটু বলো না, আমি উম্মতকে বলবো। তো বলছে রাত্র অনেক ছোট, সফর অনেক লম্বা, দাঁড়াইলে চলবে না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। মানবে না তো ওলামা, মন তো চাই বলে দিই। والنجم والهوى والنجم والهوى وما ضل صاحبكم وما غوى। সূরা নজম পড়া দেখেন। আমার তো মনে হয় যেদিন মেরাজ ছিল, সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলে দিছে আজকের ইবাদত শুধু আমার বন্ধুর জিয়ারত। উঠ সিজদা থেকে, উঠ রুকু থেকে, উঠ জলসা থেকে, আজকে শুধু আমার বন্ধুকে দেখবি, এটাই ইবাদত। সূরা নজম পড়লে বোঝা যায়, যদি আপনি গভীর ভাবে পড়বেন, মনে হয় আকাশের সব ফেরেশতা ওই দিন ইবাদতেই ছিল বন্ধুকে দেখা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। কি ঘটলো এটা বিষয় না, রাত্র ছোট না লম্বা বিষয় না, বলো বন্ধুকে। তো বলতেছে পুরা কাহিনী বলতেছে, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, নাম ছিল মাস্তা, কিন্তু জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল। চিরুনি উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। বলতে দেরি, ফেরাউনের মেয়ে ছুটে এসে জিজ্ঞাসা করতে দেরি করে না, আইয়ু রব্বিন সাম্মাইতি, কার নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? কার নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো তোর আব্বা বড় খোদা না। বলে তাইলে কার নাম নিলি? বলে আল্লাযী রব্বি আল্লাযী রব্বাকি, যিনি আমার রব, তোর রব, রব্বা আবাকি, তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, ছুটা গেছে ফেরাউনের কাছে। বড় মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, বাবা আমাদের কৃতদাস খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাক ওকে। ডাকার পরে জিজ্ঞেস করছে, আইয়ু রব্বিন আকবারতি, কোন রবের খবর দিলি? ইমান খোঁচা মারলে আরো বেশি জ্বলে, এই জন্য ইমানদারকে খোঁচাইতে নাই। কি
কি করতে নেই? হ্যাঁ, দুনিয়াদাররা তো এটা বুঝে না যে ইমানদাররে খোঁচাইলে কি হয়, ঠিক না? ইমানদারকে ওরা তো বুঝে না, তো মারছেনি ফেরাউনে খোঁচা। এখন পরিচয় দিতেছে আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন, আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বললো পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে, তেলে ঢাইলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, উম্মি লা তাখাফি, ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলিত হব মা। ফেরাউন বলছে আমাকে মানো, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও ঢেলা দিছে। তার রুও বলতে বলতে উঠতেছিল, প্রথমটা যেরকম বলতেছিল, কিন্তু শেষমেশ দ্বিতীয় মেয়ের রু বলতেছিল উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে মিলন হবে না, মেলাও হবে, মেলা আমাদের মিলনের উপরে জান্নাতে মেলা হবে মা, ভয় পাইস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরা রাখতে পারে না, বুক বাঁচতে ছিল, বারবার উপরে তাকাইতেছিল, হাত দুটা উপরে উঠতেছিল, ঠোঁটগুলা নড়তে ছিল। ফেরাউন বলে আমাকে মাইনা নিলেই তো পারিস। বলে প্রশ্ন ওঠে না। বলে তাহলে উপরে কি তাকাস, ওই দিকে কেন তাকাস, হাত কেন উপরে ওঠে, চোখের পানি কেন ঝরে, ঠোঁট কেন নড়ে? বলছে ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, এরকম কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে কোন তোর পালা? বলছে বিলকুল আমি প্রস্তুত। বলছে কোন আশা? বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজকে কবর থেকে সুগ্রাণ বাহির হয়। অথচ আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসে, পানি। ছিলাম না, থাকবো না, যার কাছ থেকে আসছে তার কাছে চলে যাব, দুনিয়ার কিচ্ছু দেখবেন না। 2-4টা তো দেখাইলাম, আর রাত্র লম্বা করতে চাইতেছি না। প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা যিনি আমাদের উপরে বাজেট ব্যয় করেন, বাজেট ব্যয় করা বোঝেন? হ্যাঁ, 24 ঘন্টা কার অক্সিজেন নেন? হ্যাঁ,
কয় লিটার নেন? 550 লিটার নেই। ও মনপুরার মানুষ, 1 লিটার পানি যদি মনপুরায় 30 টাকা হয়, তাইলে ডেলি 550 লিটারের দাম কতটুকু আসে? 16,500 টাকা আসে ডেলি। 24 ঘন্টায় 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেনের পয়সা নিতেন। অথচ করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল নিছে। 84,000 টাকা। ঢাকা মডার্ন হাসপাতাল এখনো নেটে আছে। প্রস্তুতি কতটুকু? কিভাবে দেখাবো এই চেহারাটা? কিভাবে উত্তর দিব? আমি তো একটা দেখাইলাম, বিনা পয়সায় তো অক্সিজেন দেন। পানির দামে কিনলেও তো 16,500 টাকা ডেলি দিতে হতো। শ্বাসের বিল যদি 1 পয়সা নিতেন, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। স্বাভাবিক শ্বাসের জন্য যদি বিল নিতেন, তো বাংলাদেশের এক শিল্পপতি করোনার সময় বলছিল, তোরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে। ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদেরকে লেখা দিব। নাম বলবো না আমি, হতে পারে অনেকে নাম জানে। পত্রিকায় আসছে, পত্রিকায়। আমি পত্রিকার কথা বলতেছি, মিডিয়ার কথা বলতেছি। প্রস্তুতি কতটুকু? কি চেহারা দেখাবো কালকে? কেউ তো কাজে আসবে না। যদি আসতো তাহলে কোরআন কেন বলতো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি? কেন কোরআন বলতো লা ইয়াসআলু হামিমুন হামিমা? কেন কোরআন বলতো মা আগনা আন্নি মালিয়া? কেন কোরআন বলতো লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদ আন ওয়ালিদিহি শাইআ? কেন কোরআন চিৎকার দিত? বলেন মনপুরার মানুষ প্রস্তুতি কতটুকু? মৌত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকেও তো মনপুরায় সূর্য ডুবতে ডুবতে বলছে। মনপুরার মানুষ তো দেখে সূর্যটা পানির নিচে যেতেছে, ঠিক না? ভুল বললাম নাকি? ডুবতে ডুবতে মনপুরায় ডুবতে ডুবতে সূর্য চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে মনপুরার মানুষ কালকে সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। হাদিস শোনায় দিব। আল্লাহ বলে, লাউ আমারতুল বাহরা লা আদরাকাতকা ফি কারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি। আপনারা মেঘনায় না, আপনারা মেঘনা সমুদ্রের মোহনায়। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। সূর্যটা ডুবতে ডুবতে চিৎকার দিতে দিতে ডুবলো। নিচের মাটিটা তো এখনো চিৎকার দিতেছে। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে লাউড স্পিকারটা লাগায় শোনায় দিতাম। মাটি তো এখনো চিৎকার দিতেছে, তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি। তুই আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। যখন আমরা হাসি না, তখন মাটি কি বলে জানেন? আত্তাদাহাকু আলা বাহরি সাতাবকি ফি বাতনি। তুমি আমার পিঠে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। 14 তারিখে ফুর্তি করবে যুবক, করবে তো না? করবে না? যখন তুমি ফুর্তি করবে, তখন পায়ের নিচের মাটিটা বলবে আত্তাসুরু আলা যাহরি, ফুর্তি আমার পিঠে, সাতাহজানু ফি বাতনি, আসতেছে দিন তুই দুঃখের সমুদ্রে ডুববি আমার পেটে। মানুষ যখন রং তামাশা করে,
তো জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা গাহরি, অনেক রং তোকে খায়া ফেলতেছে আমার পিঠে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোরে কি প্রস্তুতি কতটুকু? যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে একটা শোনাইতেছি, একটা কবরের পাশে লাশ নিতে দেরি, কবর সেলুট দিতে দেরি করবে না। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। হাদিসের কিতাবের নাম বইলা দিতেছি, পাইলে কোনদিন পড়া দেখেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, পড়া দেখেন। ওইখানে লেখা আছে কবর সেলুট দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওই উহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই জান্নাতকে সকাল বিকাল দেখতে পাবি। ও মনপুরার মানুষ, দুনিয়া পাইলেই কি পাইলেন বলেন? আমি আপনাদেরকে ইনসাল্ট করতেছি না, ছোট করতেছি না, হ্যাঁ করতেছি না। বলেন দুনিয়া পাইলো কি পাইলেন? সূর্য ডুবতে দেরি, আপনারা তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে দেরি হন না। কোন সংযোগ আছে বাংলাদেশের সাথে? হ্যাঁ আছে। কি পাইলেন এই চরের ভিতরে, এই দ্বীপের ভিতরে? কতটুকু দুনিয়া পাইলেন বলেন? কতটুকু দুনিয়া পাইলেন? গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, মন্ত্রীপাড়া, মেট্রো রোড, না আমেরিকা, কানাডা? কতটুকু দুনিয়া পাইলেন বলেন? দুনিয়া কতটুকু পাইলেন? হ্যাঁ, একটা ভালো রোডও তো পাইলেন না। হ্যাঁ, আজ পর্যন্ত 24 ঘন্টার বিদ্যুতের ছোঁয়া তো পাইলেন না। পাইলেন কি পাইলেন? দুনিয়া। এইটাই বুঝাইতে চাইতেছি, আর কোনদিন আশা হয় আর না হয়, ভালো মতে বুঝেন কি পাইলেন দুনিয়া। প্রস্তুতি যদি না নিলাম তুই জান্নাত তো হারায় যাবে। যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, এই পচা মাটি। হ্যাঁ, যার মাটি হবে মুস্কার জাফরান, এই দুনিয়ার ঘর। কয়টা বিল্ডিং আছে মনপুরাতে? থাকলেই বা কি, ইটেরই তো, এই পচা মাটির ইট দিয়েই তো বানানো, ঠিক না? হ্যাঁ, বেশিক্ষণ ভিজায় রাখলে ওর ভিতর থেকেও দুর্গন্ধ বাহির হবে। এক ইট সোনার, এক ইট রূপার দিয়া বানাবে। এই ছোট ছোট তালা, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের মজা হইল 3টা। কয়টা? যা মনে চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে তো যুবকরা চোখে লাগে, বেশি দেখলে গালি দেয় বলার বাসায়, ঠিক না? মনে হয় বোঝে না, অনেক রাইত হয়ে গেছে তো এই জন্য বোঝে না আর কি। বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা জুতা। এইবার বুঝছো? বেশি তাকাইলে কি চোখে লাগলো, লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার। এটা হলো জান্নাতের দ্বিতীয় মজা। আরেকটা মজা আছে, ওটা আল্লাহ মাঝে মাঝে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। হাঁটতে থাকবা, একটা সামনের থেকে বাহির হবে, দেখা তুমি টাক লাইগা যাইবা, টাস্কি লাইগা যাইবা, টাক লাইগা যাইবা। এটা কোত্থেকে আসলো? এটা কেমনে বানাইলো? এত রূপ, এত সুন্দর। তো ওইটাই হাসি দিয়ে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা।
কোরআন মনে হয় পড়া আসিস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলছে এরকম নেয়ামত লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করে ছেড়া দিয়ে তো করে মাথা পাগল বানায় দেব। জান্নাতেরটা আর কি সুন্দর, যেটাকে মুস্ক দিয়া বানাইছে আমটুকু কবর আটু পর্যন্ত, আম্বর দিয়া বানাইছেন কবর পর্যন্ত, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শাম। আল্লাহ রসুল দাঁতের আলো বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করলে দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, দুনিয়ার শ্বাস সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। চারটা গ্রামের সমগ্র দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, চুমা দিলে কেমন হবে? মনে হয় দিব না, ঠিক না? কি মনপুরার যুবক তখন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দিব সবাই রে। আমি জানি তোমরা নেটের ভিতরে দিনে কয়বার চুমা দাও। অর্থকি নর্তকি নায়িকা সাইকা, ঠিক না? মডেলিং সডেলিং ল্যাংটা ট্যাংটা দেখা নিজেরে দূরে রাখতে পারে না, মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লাগে। আবার এক দোস্ত আরেক দোস্তরে দেখায়, দেখ আমি তো মজা লইলাম, তুই একটু ল। যারা দুনিয়াতে এই অবস্থা করে জান্নাতে হুরের ঠোঁট পাইলে বুঝি ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো 40 বছর ছাড়বো না, এরাই তো 40 বছর ছাড়বে না। মনে হবে 40 সেকেন্ড, 40 বছর মনে হবে না। হুর গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী নাই কোনো। চল কামরা চলে খুইলা কাহিনী দেখাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায়। ওই জান্নাত হারায় যাবে যদি প্রস্তুতি না নিতে পারলাম। আর আগে গেলাম না, সময় নাই। জান্নাত আল্লাহ কি বানায় রাখছে, চাবে তামে, না পেশাব না পায়খানা। চিরদিনের জন্য, চিরদিনের জন্য মিলবে, চিরদিনের জন্য মিলবে। কারেন্ট তো নাই, এবার চলে গেল কারেন্ট তো আপনাদের এখানে নাই, আবার এটা চলে গেল পত্রিকা। জেনারেটর ছিল বন্ধ হয়ে গেছে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, আমি সব জায়গায় চলে আসছি। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, কোথায় কোথায় চলে গেছে। আমিও চলে যাব, আমিও থাকবো না, আপনি চিন্তা করেন না। একটু বসি, একটু লম্বা হয়ে গেছে মনে হয়, তাই না? লম্বা হয়ে গেছে, 12:30 বাজতে চলছে। যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পুরো কাজকে বুঝে আসো। হায় হায় হায়, পেশাব নাই পায়খানা নাই, চিরদিনের জীবন মিলবে। চিরদিন জীবন, মৌত কোনদিন আসবে না। চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। ওই জান্নাত মিলবে যুবক। গান জান্নাত, দুনিয়ার গান 4 মিনিট, জান্নাতের গান হবে 40 বছর। মন ভরবে না, যে গাইবে ও তোমার হয়ে যাবে, তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি, আর কাহিনী নাই। মনে হয় বোঝে না। চল কামরা করে কাহিনী দেখাই। নাচবে 40 বছর। এখান থেকে কেউ আছে কক্সবাজার গেছে যুবক?
তাহলে জুতা দেখাইছে এতে কোনো সন্দেহ নেই না, বারবার তাকাইছে তো। সারা বাংলাদেশ থেকে আসে, সমুদ্রে নাইমা গোসল করে, বারবার দেখছে, দেখা ফেলছে, ও বারবার দেখতেছে, উল্টা জুতা লয়া কইছে মা বোন নাই, একবারে সাইজ। জান্নাতে আল্লাহ বানায় রাখছে সৈকত, ডেলি দুটা দৈরা নিয়ে আসবে। সকালে যাবে এক সৈকতে, আড্ডা হবে, খাওয়ান হবে, যখন ফিরতে থাকবে তো একটা লেহেঙ্গা ঘুরাইতে ঘুরাইতে বেরোবে। লেহেঙ্গা ছিল 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে, ঘের 3 কিলোমিটার। এই সুতা নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটার কুচি লাগানো একটা লেহেঙ্গা ঘুরাইতে ঘুরাইতে বাইর হবে, আর তোমার চোখে পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ার ডিসব ডানা কাটা, ডেলি হাজারো মানুষ দেখলে ওর ডানা থাকে কোথেকা? যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? 2 চোখে 26 কোটি ক্যামেরা, পুরাটা ফিট করে দেখে। হ্যাঁ, এই ক্যামেরার কোন ফ্রিকোয়েন্সি নাই নাকি, রে নাই? এই জন্যই তো দুনিয়ার গুলারে ওরা বলে ডানা কাটা। জান্নাতেরটা পুরা টানাওয়ালা। আবার বিকালে যাবে একটাই। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ। 2টায় যাবে, ডেলি দুটা ধরে নিয়ে আসবে। জান্নাতের তো আছেই, চিরজীবন চলতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। এটুকুই বললাম, কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। জান্নাতে কোনো বাবুর্চি পাক করবে না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে কোনো ওয়াশিং মেশিন নাই, ধোয়ার কোনো ব্যবস্থা নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নেই। 1 ডে ইউজ। প্রতি শুক্রবারে গেট আপ চেঞ্জ হবে। রাগ হয়ে যাবো তো বলে বলবো। বেশি দিন দেখতে 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 দেখতে, কেননা ওই বিয়ার দিন থেকে দেখতেছে, দেখতে দেখতে এখন তো বুড়া হয়ে গেছে। এখন মাঝে মাঝে কই ফেলে, সরো আর কত দেখুন, সরো। মনে হয় বুঝেই পারি, বুঝছেন? মাঝে মাঝে বইলা ফেলে, সরো আর কত দেখুন, বিয়ার দিনতে তো দেখতেছি, সরো। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে গেট আপ চেঞ্জ করবে, যেন কখনো না বলতে পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে চেঞ্জ হয়ে আসবে, দুজন চেঞ্জ হবে, দুজন। না পুরুষ মহিলাকে বলতে পারবে, না মহিলা পুরুষকে এই কথা বলতে পারবে। এখন মাঝে মাঝে হুজুরও বলে সব, আর কত? একটাই তো, ঠিক না? দ্বিতীয়টার করার তো হুকুম হইতে অনুমতির রাস্তা, ঠিক না? 4টা বৈধ রাখলেও তো কি অনুমতি নাই, ঠিক না? সত্য তো? প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, ওই জান্নাত মিলবে। প্রস্তুতি কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, ওই প্রস্তুতির জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে না। যদিও ইসলাম আমাদের কাছে নাই, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলে দিচ্ছে না। হায় হায়, এই জন্যই তো আমি চিৎকার দেই, আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন, রাত্রে যদি শোয়ার সময় হাত 2টা উঠায় বলতো, মানি পেটটা দিছিলি তুই, পেটের টানে সারাদিন কিচ্ছু করতে পারি না, এখন ঘুমাইতে চললাম, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে, আমি কিন্তু তওবা করলাম। এতটুক যদি আমার জাতি করতো, ডেলি ঘুমানোর সময় তওবা। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে টাইকা টাইকা মাফ করবে। এখন ডাকতেছে, বিশ্বাস হয় না? বুখারী শরীফে আছে, এখন ডাকতেছে। কিন্তু মনপুরা কয়জন হাত উঠায় ঘুমায়? কোন নারী ঘুমায় না পুরুষ ঘুমায়, না যুবক ঘুমায় না বৃদ্ধ ঘুমায়,
মুসলমানের ঘরে প্রস্তুত দিছিলেন প্রস্তুতির জন্য, উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন প্রস্তুতির জন্য, নিজের কালামটা তো দিছিলেন প্রস্তুতির জন্য। এই মজমা এরকম লোক আছে যে কবে কালামুল্লাহ কোরআনটাকে ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই নাই এই মজমা এরকম লোক? হ্যাঁ নাই? ওরা বাদ দিলাম, খুইলা দেখাও বাদ দিলাম, শুধু ছুঁয়েও তো দেখে না, একটা চুমা দিয়েও তো দেখে না। শুনানেন মনপুরার মানুষ, কসম খোদা, কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে দুনিয়াতে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো কবরে কাঁদতেছেন, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইয়াকুম ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও কাঁদবেন, সমস্ত উম্মতকে বাহির করে নিয়ে আসার পরেও কাঁদবেন। আল্লাহ জিজ্ঞেস করবে এখন কাঁদেন কেন? বলবে কাঁদবে না কেন? ইল্লা, সত্য আসছে বটে, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। সারা বৎসরে একবার একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে করতে। কোরআন তো দিছিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য। চিৎকার দিয়ে তো বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে আগে রাখবে কোরআন ওকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মনপুরার মানুষ তো চুমা দিয়েও দেখে না। বলেন মনপুরার ধনী মানুষগুলা কোথায় থাকে? আরে বলেন না, মনপুরা কোথায়? কোথায়? আরো পয়সা হলে? হ্যাঁ সত্য? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তাহলে মনপুরা নিজের ঘরটা দিল কেন? আরে বলেন না, আমার যুক্তি দিয়ে বুঝান। মনপুরার মানুষ ধনী হইতে দেরি, টাকাওয়ালা হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না। হয়তো চরপেশন চলে যায়, নাইলে বোলা চলে যায়, নাইলে টাকা চলে যায়, আরো পয়সা হলে বিদেশে চলে যায়। আল্লাহ কি গরিব যে আল্লাহ নিজের ঘরটা আপনার মনপুরায় দিয়ে দিল? আমার যুক্তি দিয়ে বুঝান, কেন দিল? কেন দিল ঘরটা? এই জন্য দিল আপনি যেন 2 কদম দিয়ে প্রস্তুতি নিতে পারেন, বাড়িতে বাহির হয়ে যেন পা দিয়ে নিতে পারেন। এই জন্য মনপুরায় ঘরটা, এই দ্বীপের ভিতরেও ঘরটা পাঠায়া দিছেন, ও গলি গলি গ্রাম গ্রাম। যদি তা না হইতো তাহলে কেন বলতেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দাও? কেন? আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। কেননা আমার নিয়মই হলো লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া আমার জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আপনি যেন 2 কদম দিয়া, তারপরে তো তা সত্ত্বেও তো মনপুরার 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে? পড়ে? আচ্ছা সারা বছর পড়লো না, আমার মনকে আমি বুঝ দিতে পারতাম যদি এক রমজান মনপুরার 100% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়তো 1 মাস। আপনি বলতেন 1 মাস পড়লে কি হতো? 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। বলুক না ওলামা, সব ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়, তাহলে তো 70 মাস, ঠিক না? কয় মাসের ফরজ পড়লাম? না না, 70 মাসের ফরজ পড়লাম। 1 মাস পড়ার দ্বারা 70
70 মাসের ফরজ পড়া হইল, ঠিক না? 11 মাস যদি নাও পড়তাম, আল্লাহ যদি বলতো কিরে পড়স না কেন? কেন? আপনার বন্ধু কি বলে নাই আমাদেরকে? আপনি কি বন্ধুকে বলেন নাই 1 মাস 70 মাস? 12 মাস বাদ দিয়া দেন, বাদ দিয়া। বৎসর তো 12 মাসই হয়, বাদ দেন 12 মাস। তারপরে তো 58 মাসের পাওনা আমরা আপনার কাছে, আপনি কোথেকে পাবেন? 1 মাসেই যদি পড়তো, কিন্তু 1 মাসেও তো মন পুরা আলারা রাগ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের এই দ্বীপের অবস্থান বলে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা উচিত। আপনাদের দ্বীপটা পানির উপরে বাসমান। ওই হাদিস সত্য, বাসাতাল আরদা আলা মাইল জামা। ওটাই মনপুরা দেখলে বোঝা যায়, এটা ওই হাতিয়া দেখলে বোঝা যায়, এটা সন্দীপ দেখলে বোঝা যায় যে জমিন পানির উপরে বিছানো, পানির উপরে বিছানো। অথচ 90 ভাগ মসজিদে আসে। বুঝাইতে পারলাম? প্রস্তুতির জন্য তো দিছিলেন মুসলমান, প্রস্তুতি নেওয়ার জন্য তো বানাইছিলেন উম্মতে মুহাম্মাদী, প্রস্তুতি নেওয়ার জন্য তো দিছিলেন কোরআন, প্রস্তুতি নেওয়ার জন্য তো দিছিলেন নিজের ঘর মসজিদ। আমি শুধু 4টাই বড় বড় দেখাইলাম। চলেন, সব জায়গায় চলে আসছি। আসেন, এই বিশাল জনগোষ্ঠী মিলা আল্লাহর কাছে আজকে তওবা করবেন। মনের থেকে না মুখের থেকে? কেন এর আগে আমি তো অন্ধকার রাত্রে আসছি, ঠিক না? এর আগেও আপনাদের এখানে আলোর ভিতর দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুররা আসছে। ওই সময়ও আপনারা ইনশাআল্লাহ বলছেন, কিন্তু কাজে রূপান্তরিত করেন নাই। করছেন? আজকে কোন ইনশাআল্লাহ? কোনটা যে কাজে রূপান্তরিত করব? ওই ইনশাআল্লাহ পাক্কা তো? হ্যাঁ, কে কে মনের থেকে তওবা করবেন দেখি? তাইলে বলে দেন, মনের থেকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামা আর 3টা কাজ করতে হবে, পারবেন? তাহলে মার পেটের থেকে যেরকম আসছেন ওরকম চলে যাবেন, যদি 2 বেলা তওবা করতে পারেন। যেটা বলতেছিলাম, 3টা কাজ করলেই হবে। পারবেন? হ্যাঁ, পারবেন? পাক্কা? প্রতিদিন 2 বেলা তওবা করবেন, ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠে। পারবেন? ইস্তা মানে আমি লেখা দিব। আপনি যদি অভ্যস্ত হইতে পারেন তাহলে মার পেটের যেমন আসছেন তেমন যাবেন, কোনো গুনাহ থাকবে না। যদি ঘুমের সময় আপনি তওবা করতে পারেন, এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি, বড় প্রেম, বড় প্রীতি, বড় কি পিরিত। পিরিত 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 বুঝেন? কি আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। 14 তারিখে ফুলও দেয়, হোটেলে বসায় খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। যদি ডাক্তার অনুমতি দিত যে বেঁচে থাকবে, এই ভরসা যদি দিত যে বেঁচে থাকবে, তাহলে কলিজা ফাইরা, বুক ফাইরা, কলিজা বাহির কইরা, গুনাহ কইরা দিয়া তারপরে বলতো এইবার আমাকে লেখা দে I.ইউ। এটার নাম হইল পিরিত। ওরা বোঝে, যুবকরা। আপনি বুঝবেন না, আপনি খালি কইবেন ভালোবাসা। পিরিত যুবকরা বোঝে, আল্লাহর সাথে, এই উম্মতের সাথে এরকম ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, নাহলে ডাইকা ডাইকা মাফ করবে কেন? এখন তো ডাকতেছে হালমিন মুস্তাফে। ভালোবাসা না থাকলে কেন ডাকবে?
আল্লাহ কি মুহতাজ? আল্লাহ তো বলেই দিছে তোরা কেউ জান্নাতে না গেলে সৃষ্টি করবো ওইটি দিয়ে জান্নাত করবো, তোপরে বাড়ি করে দেবো। এত পিরিত কেন? 2 বার ডেলি তওবা করা পারবেন? ঘুমের সময় এটা ভাইবা যে উঠলে সকাল নাইলে পরকাল। সকালে এই জন্য যে সূর্য যা ডুবা নাও দেখতে পারি। 2-1টা কাহিনী ঘটে না এরকম? আজ পর্যন্ত ঘটে নাই? হ্যাঁ হ্যাঁ, হায় 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 হায়। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা মোহাব্বতের চুমা দিয়ে রেখা দেব। পারবেন না? ভুলে যাবেন না? মনে হয় পারবে না। পারবেন? কে কে পারবেন যে আমি আজকের থেকে অঙ্গীকার করলাম ডেলি কোরআনটাকে একবার চুমা দিব? আমি মা বোনদেরকে বলতেছি এগুলা, প্রত্যেক মা বোনও যদি শোনা থাকে তো অঙ্গীকার করে। তৃতীয়, আজকের থেকে মসজিদটা বুঝা দিব। নাইলে হইতে পারে আমার এই চোখে একটা না কয়েক ডজন দেখা আছে রাত সব মাটির সাথে মিশায় দিচ্ছেন। হতে পারে মসজিদ থেকে যাবে, আপনি আপনার ঘর মাটির সাথে মিশা যাবে। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়া। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি পড়ছি যুগ জাকার্তা একটা নাম আছে ইন্দোনেশিয়ার একটা প্রদেশ। আমি 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। সত্য হইতে পারে। মসজিদ বেড়া দেন, নাইলে কোন দিন জানি বদদোয়া লেগে যাবে। ঘুমের থেকে উঠা সারতে পারবেন না। হ্যাঁ আছে, এরকম কাহিনী দুনিয়াতে আছে। আমি বদদোয়া দিতেছি না, কিন্তু আর কত মসজিদের চিৎকার আল্লাহ শুনবে। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি নাই। পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে মসজিদ গড়া দেন। হ্যাঁ, মসজিদ বড়েন। হইতে পারে মনপুরার মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়া মনপুরা না আসবে ওদের মনের আশাও পুরা হবে না। আল্লাহ মনপুরাকে এরকমও বানাইতে পারে। মনপুরার মাটি ফাইরা সোনা বাহির হইতে পারে যদি আল্লাহর ঘর বেড়া দিলেন। আর নাইলে এরকমই অবহেলিত থাকবেন যে পুরো বাংলাদেশ বিদ্যুতের আন্ডারে, কিন্তু মনপুরা এখনো বিদ্যুৎ নেই। অথচ লেখা দেখি পুরো বাংলাদেশ 100 বিদ্যুতের আন্ডারে। কি আপনারা মনে হয় রোডে ঘাটে সাইনবোর্ড দেখেন না? হ্যাঁ, কিন্তু মনপুরা এখনো বিদ্যুৎ নেই। আল্লাহর ঘর ভরে দেন। পারবেন? কে পারবেন দেখি? আল্লাহ কবুল করো। সর্বশেষ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমরা 5 তারিখে যে জাদু দেখায় দিছ, দুনিয়াকে তাক লাগায় দিছ। কিন্তু দুনিয়া তোমাদের এই তাক কতক্ষণ করবে না করবে, আমি প্রশংসা কতক্ষণ করবে না করবে আমি জানি না, কি পাবে না পাবে এটা জানি না। কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা মসজিদ ভরা দাও, ফেরেশতাদেরকে তোমরা তাক লাগায় দিবা। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইবাহি বিহিমুল মালাইকা। যুবক যখন সেজদায় পড়ে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে টাকা কি করে? লজ্জাপতির মতো নিজেকে গুটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মনপুরা ছোট একটা জায়গা, হয়তো এই মাথার থেকে ওই মাথা 20-25 কিলো হবে, 30 কিলোই হবে,
40 কিলোই হবে না 2,500 কিলো হবে? 200 কিলো, 30-35 কিলো, তাও বলে হবে না। থানায় খবর নিলে সঠিকটা পাওয়া যাবে, বা ইউনুসেফের কাছে খবর নিলে সঠিকটা পাওয়া যাবে। ছোট একটা মনপুরা, তোমরা যদি আজকের থেকে দায়িত্ব নাও, আমার বিশ্বাস তোমরা মসজিদে ঢুকতে দেরি, পুরা মনপুরাবাসী মসজিদে ঢুকতে বাধ্য হবে। কোন বুড়া মানুষকে কেউ দেখবে না যে নামাজ হইতেছে আর ও চার দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। এই দৃশ্য কেউ মনপুরাতে দেখবে না। কমসে কম এই জায়গাটা বানায় দাও একটা আদর্শ। পারবা? কি বলে যুবকরা, পারবা? কে কে পারবা বলো? পাক্কা? হ্যাঁ, মনের টিকা। আল্লাহ আমল করার তৌফিক দান করে। সর্বশেষ আমি এসে শুনতেছিলাম মাঠ কালেকশনের গুছাইতেছিল না, মাঠ কালেকশন তো হয়ে গেছে, এখন কি ছাদ কালেকশন করবো?